নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ভিডিওটা শুরুতেই আমি আমার প্রিয় বাংলাদেশের ভাই বোনেদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমার চ্যানেলে আমি বাংলাদেশের সম্বন্ধে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে আমি ক্রমশই ভিডিও প্রকাশ করেছিলাম, কিন্তু বর্তমানে যে আমার চ্যানেল থেকে আমি ভিডিও প্রকাশ করতে পারছি না, এর জন্য আমি দুঃখ প্রকাশ করলাম। কারণ ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচন 2026 চলে এসছে, ফলে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন নিয়ে আমার অ্যাস্ট্রোলজিক্যালি ভিডিওগুলি অর্থাৎ ভবিষ্যৎবাণীগুলি দিয়ে আমি ভিডিও প্রকাশ করছি। সুতরাং এই দিকে নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, সেই জন্য আমি দিতে পারছি না। দেব, মাঝে মাঝে দেব। আজকেও আপনাদের কাছে আমি একটা ভিডিও প্রকাশ করছি। বিষয় হলো শেখ হাসিনার আইনি জটিলতা এবং দেশে ফেরা। দীর্ঘ 3 বৎসর হতে চলল, প্রায় 3 বৎসরের কাছাকাছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে এবং রাজনীতিরও বাইরে। সুতরাং এরকম অবস্থা কতদিন চলবে? আমার কাছে বাংলাদেশের বহু ভাইয়া আমাকে প্রায় দিন মেসেজ দেয়, শেখ হাসিনা কবে ফিরবে, শেখ হাসিনা কবে ফিরবে। একটা জিনিস বুঝতে লাগবে, শেখ হাসিনার মাথার উপরে একাধিক আইনি জটিলতা, আইনি বিষয় রয়েছে। প্রায় 300টারও ওপরে খুনের মামলা। শুধু তাই নয়, মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত শেখ হাসিনার মাথার উপরে ঝুলছে। সুতরাং এই রকম এতগুলো মামলা মকদ্দমা, এটা তো আর ম্যাজিশিয়ানের মতন কোনো বিষয় না যে এটা ফট করে উড়ে গেল। সুতরাং চিন্তা করতে লাগবে হাসিনার আইনি জটিলতা এবং ওনার তারপরেই দেশে ফেরা। প্রশ্ন সাথে সাথে আসছে যে হাসিনার আইনি জটিলতার কি কমবে? এতগুলো যে খুনের মামলা এবং তার উপরে যে মৃত্যুদণ্ডের রায়ও দেওয়া আছে, এই সকলগুলি কি হাসিনা কাটিয়ে উঠতে পারবে? একজন জ্যোতিষী হিসাবে গ্রহগত দিক কি বলছে? বাংলাদেশ সংসদে হাসিনার এগেনস্টে যে এতগুলি মামলা এবং এতগুলি আইনি জটিলতা রয়েছে, এবং শুধু তাই নয়, বারবার যেটা আমি বলছি, মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী সহ বিল বা আলোচনার বিষয়বস্তু উঠে আসছে। সঙ্গে সঙ্গে উঠে আসছে আজকে প্রায় 3 বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতি নিষিদ্ধ হয়ে রয়েছে, বাংলাদেশে রাজনীতি করতে পারছে না, বাংলাদেশ সংসদে সে বিষয়েও সংশোধনী সহ বিল উঠবে এবং উঠতে চলেছে। প্রশ্ন একটা, এই সকল বিলগুলি যে আসছে, এই বিলের সফলতা কি হাসিনা অথবা আওয়ামী লীগ কি পাবে? মনে রাখতে লাগবে আন্তর্জাতিক পর্যায়ে, অর্থাৎ বিভিন্ন সংগঠন যে আছে আন্তর্জাতিক পর্যায়ে, প্রত্যেকটা আন্তর্জাতিক পর্যায়ের সংগঠনের থেকে হাসিনার উপরে যে এই রকম আইনি জটিলতা আছে, মৃত্যুদণ্ড আছে, সেগুলো উঠিয়ে নেওয়ার বিষয়ে বর্তমান সরকারের ওপরে কিন্তু কম বেশি প্রেশার আছে। বর্তমান সরকারের কিন্তু ওপরে বারবার হাসিনা যাতে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারে এবং আওয়ামী লীগ যাতে আবারও রাজনীতি করার রাস্তা খুঁজে পায়, সে বিষয়ে তারেক রহমান সাহেবের সরকারের ওপরে বাইরের দেশগুলি বা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বারবার বাংলাদেশের সরকারের ওপরে কিন্তু যথেষ্ট প্রেশার দেওয়া হচ্ছে এবং অন্যান্য দেশের থেকেও ব্যক্তিগতভাবে অনুরোধ রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলির থেকেও তারেক রহমান সরকারের ওপরে কিন্তু হাসিনার বিষয়ে অনুরোধ রাখা হয়েছে যাতে উনি দেশে ফিরতে পারে, আইনি বিষয়ে যাতে উনি সেফ প্যাসেজ পায়, ইত্যাদি ইত্যাদি, অবশ্য পাকিস্তান বাদে। এখন এই রকম পর্যায়ে একটা অবস্থান নিচ্ছে। জ্যোতিষ শাস্ত্র কি বলে? হাসিনার দেশে ফেরা, আমি আগেই বলেছি, দেশে ফেরা তো
মুখের কথা নয়, কেননা অনেকগুলি আইনের বিষয় রয়ে গেছে। আগে তো আইনের বিষয়, তারপরে তো দেশে ফেরা, জিনিসটা তো বুঝতে লাগবে। আইনের বিষয়গুলি কি শিথিলতা আসবে? আইনের বিষয়ে কি শেখ হাসিনা বিশেষ কিছু সুবিধা পাবে এই সময়কালে? জ্যোতিষী হিসাবে আমাকে সেই জায়গাটায় সবচেয়ে বড় ব্যাখ্যা করতে লাগবে। আমি আমার একাধিক ভিডিওতে আমি বারবার বলেছি, 2024 সালের থেকেই আমি বলেছি, 2025 সালেও বলেছি, 2026 সালেও বলেছি। আমি বারবার একটা জায়গাকে উল্লেখ করেছি যে 2026 সাল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে ঘুরে দাঁড়াবার সময়। বিশেষ সুযোগ সুবিধা 2026 সাল থেকেই পাবে। তারেক রহমান সাহেব সরকার গঠন করার পরে এই যে আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী বা পার্টি অফিস ইত্যাদি ইত্যাদি যেগুলি আছে, সেগুলি কিন্তু কম বেশি পুরোপুরি না হলেও ইউনূসের আমলে যেরকম একটা অত্যাচার চলছিল, এবং অত্যাচার মানে চূড়ান্ত পর্যায়ে, সরকার গঠিত হওয়ার পরে, নতুন সরকার গঠিত হওয়ার পরে 26 সাল থেকে সেই জায়গাটায় অল্প শিথিলতা লক্ষ্য করা যায়। বন্ধ হয়নি, আমি একবারও বলছি না যে বন্ধ হয়ে গেছে, চলছে, কিন্তু তুলনামূলকভাবে কমেছে। বেশ কিছু আওয়ামী লীগের পার্টি অফিস খুলেছে, আওয়ামী লীগের এমপি এবং যে সকল নেতা টেতারা জেলে আবদ্ধ ছিলেন কয়েকজন ইতিমধ্যেই ছাড়া পেয়েছে, এবং আরও বেশ কিছু সাধারণ কর্মী এবং নেতা মন্ত্রী কিন্তু এখনও জেলের মধ্যে আছেন অথবা দেশের বাইরে পালিয়ে আছেন, এরকম একটা পরিস্থিতি। কিন্তু গ্রহগত দিক বিচার করে আমি আর জ্যোতিষশাস্ত্রের যেটুকানি বুঝি তাতে আমি আবারও আশ্বস্ত করব, 2026 সাল থেকেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার রাস্তা পাবে। এখন চলছে এপ্রিল মাস, প্রায় বছরের 4 মাস অতিক্রান্ত হতে চলেছে, সুতরাং আছে আরও 8 মাস। আমি বারবার উল্লেখ করেছি 2026 সালকে, সুতরাং এখনও আমার বিশ্বাস 2026 সালে এই যে যেগুলি দেখছেন যে সংসদে বিল উঠতে চলেছে, এই বিলের সফলতা হবে কি হবে না। সুতরাং কোর্টের বিষয়, আইন আদালত কোর্টের বিষয় একদিনে হয় না। যারা কোর্টে গেছেন তারা জানেন, যারা আইনের জালের মধ্যে জড়িয়েছিলেন জীবনে তারা জানেন যে কত কষ্ট এই কোর্টের বিষয়ে, আইন আদালতের বিষয়ে রিলিফ পাওয়ার ক্ষেত্রে। সুতরাং বিল উঠছে, একদিনে সব কিছু হবে না, কিন্তু হবে 2026-এই হবে। একবার উঠছে সংশোধনে, কিছুটা এগোবে, তারপরে আবার এগোবে, এবং অবশেষে তারেক রহমান সাহেব, সে মনের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আওয়ামী লীগ ফিরে আসুক, এটা তার যদি মনে ইচ্ছা থাকে, অথবা মনের যদি না ইচ্ছা থাকে, আন্তর্জাতিক পর্যায়ে গ্রহগত দিক বিচার করে বলছি, আমার কোনো অন্য কোনো বিষয় না, আমি গ্রহগত দিক বিচার করে বলছি। আমি তো 2024 সাল থেকেই বলেছি, আর বর্তমানে তো আপনারা দেখছেন টিভি নিউজ টিউজগুলিতে। সুতরাং গ্রহগত দিক বিচার করে বলি, বিএনপি সরকার তাদের ইচ্ছা থাকুক বা না থাকুক, আওয়ামী লীগকে সেফ প্যাসেজ দিতেই লাগবে গ্রহগত দিকে, এরকম একটা সময় আছে, এবং সেটা দেশের মধ্যেও এবং দেশের বাইরেও, দুই দিক থেকেই কিন্তু একটা প্রেশার আছে, যাতে শেখ হাসিনার ওপরে এই রকম যে অনৈতিকভাবে মামলা মোকদ্দমা ইউনূস সাহেব দিয়ে রেখেছিল, এটা আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা করা হয়েছে জানবেন। যারা ন্যাশনাল নিউজগুলি দেখেন তো দেখেনি, আর যারা দেখেন না তাদেরকে আমি জানাচ্ছি, আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূস সাহেব যেগুলি করেছে সেগুলির বিষয়ে নিন্দা করা হয়েছে। যে একজন প্রধানমন্ত্রী, একজন মানুষের রায় নিয়ে উনি প্রধানমন্ত্রী, তার উপরে এই রকমভাবে অত্যাচার এবং উল্টো মামলা মোকদ্দমা দিয়ে রেখেছে। ইউনূস সাহেব তো বিচার পেয়েছেই, জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বিচার পেয়ে গেছে অলরেডি।
ভোটের মাধ্যমেই ইউনূস সাহেবকে বিচার করে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টা অত্যন্ত নিন্দনীয় বিষয়। সুতরাং আমি যেটুকানি গ্রহগত দিক হিসাব করে দেখেছি এবং একজন সাধারণ জ্যোতিষী হিসাবে ভারতের আমি আগেও বলেছি এখনও বলছি যে সময়কাল কিন্তু রিলিফ হওয়ার মতন সময়কাল। একটা জিনিস আবারও বলি, মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি 15ই মে পর্যন্ত একটা জটিল জায়গাতে আসে। বাংলাদেশের একাধিক ভিডিওতেও আমি সতর্ক করেছিলাম 15ই মে পর্যন্ত থাকবে, কেন গ্রহগুলি এমন এমন জায়গাতে অবস্থান নিয়েছে। তাছাড়াও নাক্ষত্রিক কতগুলি পরিবর্তন আছে, তারার অবস্থান রয়েছে। ফলে সব দিকগুলি মিলিয়ে আমি বলতে পারি যারা আইনি জটিলতার মধ্যে আছেন, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা মন্ত্রী যারা জেলে আবদ্ধ রয়েছেন, যারা দেশের বাইরে রয়েছেন এবং আওয়ামী লীগের যারা একনিষ্ঠ কর্মী বারবার চিন্তা করছেন যে আওয়ামী লীগ আবারও রাজনীতি করার সুযোগ পাবে কি পাবে না, আমার চ্যানেলের মাধ্যমে একজন সাধারণ জ্যোতিষী হিসাবে আমি আপনাদেরকে আবারও বলবো, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই সকল বিষয়গুলি থেকে রিলিফ পাবে। অল্প অল্প করে শুরু হয়েছে এবং আরও হবে 2026 সাল থেকেই ভালো কিছু আপনারা দেখতে পারবেন। বর্তমানে গ্রহ নক্ষত্রগুলি 15ই মে পর্যন্ত একটুখানি অসুবিধাতে রয়েছে। ফলে 15ই মে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, বাকি আপনারা এবছরই কিছু দেখতে পারবেন। বাংলাদেশের এক ভাইয়া আমার হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ দিয়ে দিয়ে বিষয়গুলিকে জানবার চেষ্টা করছিল। ভাইয়ার নাম হচ্ছে তানভীরুল ইসলাম। ভাইয়া তানভীরুল ইসলাম আমার মেসেজে এবং আমার হোয়াটসঅ্যাপে একাধিক দিন ধরে উনি মেসেজ দিয়ে চলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভিডিও দেওয়ার জন্য। আজকের যে বিষয়টা আমি আলোচনা করলাম, এই বিষয়টা আমার আলোচনা করার জন্য আমার নোট করাই ছিল আমার খাতার মধ্যে। তাছাড়া একই বিষয়বস্তু নিয়ে এই ভাইয়া তানভীরুল ইসলাম আমাকে বারবার অনুরোধ জানিয়েছেন, ওই জন্য আজকে এই বিষয়টাকে আমি নিয়ে আসলাম। আমার যে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন সম্বন্ধে আমি ফাইনাল ভিডিও দিয়ে দিয়েছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 কে সরকার গঠন করতে চলেছে, পশ্চিমবঙ্গে কে আসছে সরকার গঠন করতে। 3 এপ্রিল আমি অলরেডি ভিডিও প্রকাশ করেছি। আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটা এখনও দেখেননি সবাই দেখুন এবং ভিডিওটাকে শেয়ার করুন। পশ্চিমবঙ্গে 2026-এ কে সরকার গঠন করতে চলেছে। নমস্কার, সবাই ভালো থাকুন।